হ্যালো গাইস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ডালিয়া দ্য নার্স। আর আমি ডালিয়া। এটা আমার ফার্স্ট ব্লগ, তো দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট তো আমার করো। ড্রিঙ্ক শেষ করেই আমি আমার কাজ শুরু করে দিলাম। কারণ আজকে আছে আমার নাইট ডিউটি। তো পুরো দিন ফাঁকা। তাই ভাবলাম যে আজকে এই অগোছালো জিনিসগুলো ভালো করে একবার গুছিয়ে নিই আর পরিষ্কার করি। তো র্যাকটা পরিষ্কার করে আমি কৌটোগুলো গুছিয়ে নিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে আমার র্যাকের ফাইনাল লুক। কেমন লাগছে? তো এরপর আমি ভালো করে রুমটা ঝাঁট দিয়ে দিলাম। আর যেদিন আমার হেয়ার ওয়াশ ডে থাকে আমি একটা হেয়ার টোনার ইউজ করার চেষ্টা করি। তো তোমরা যদি জানতে চাও আমি এখানে কি হেয়ার টোনার ইউজ করছি, তো অবশ্যই কমেন্ট করো। তো যেকোনো হেয়ার টোনার বা হেয়ার মাস্ক ইউজ করার আগে ভালো করে চুলটাকে ছাড়িয়ে নিতে হবে, যেভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো তোমরা কাঠের চুড়ি ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ এখন আমার সেরকম হেয়ার ফল নেই। কিন্তু কিছুদিন আগে আমার অপারেশন হওয়ার জন্য মেডিকেশন এসব চলার জন্য আমার অনেক হেয়ার ফল হয়েছে। তো এই স্প্রেটা ইউজ করার সময় হচ্ছে চুলটা এরকম ভালোভাবে সেকশনিং করে নেবে। সেকশন ওয়াইজ ভাগ করে তারপরে ভালোভাবে যাতে পুরো স্ক্যাল্পে এপ্লাই হয় সেটা একটু দেখে নিতে হবে। তো এপ্লাই করে পরে তোমরা এরকম একটু ম্যাসাজ করে তারপরে একটা বান বানিয়ে রেখে দাও 15 থেকে 30 মিনিটের জন্য। তো এই মাঝে আমি আমার ব্রেকফাস্টটা করে নিলাম আর আমি রান্নাটাও কমপ্লিট করে নেব। তো ভাতের জন্য আমি জল গরম বসিয়ে দিলাম। এবার জল ফুটে উঠলেই আমি ধোয়া চালগুলো দিয়ে দিলাম। তো এদিকে ভাতটা হতে থাক আর এদিকে আমি ডালটা ধুয়ে নিলাম আর যে টমেটো, গাজর আর কাঁচা লঙ্কা কেটে তারপর এদিকে আমি প্রেসার কুকারটা বসিয়ে তেল দিয়ে পরে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে একটু ফুটে উঠলে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি টমেটোটা দিয়ে একটু ভেজে পরে এবার একটু নাড়াচাড়া করে যাতে রস স্মেলটা চলে যায় তারপর আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে পরে নুন, তারপরে পরিমাণ মতো নুন দিয়ে একটু ভেজে তারপরে পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। দেন আমি ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে একটু জল দিয়ে আমি ঢেকে রেখে দেবো। এবার ওটা হতে থাক। এদিকে আমি বেগুন আর ফুলকপি কেটে নিয়েছি। ধোয়া হয়ে গেছে। এদিকে আমার ডাল কমপ্লিট। তো এইবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে গরম হয়ে গেলে তেল দিয়ে তারপরে আমি হলুদ, নুন মাখিয়ে বেগুনগুলোতে সেগুলো এক, এক করে ছেড়ে দেবো। সেটা একটু ভাজা, ভাজা হয়ে গেলেই আমি এক পাশ করে উল্টে নেব। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। তো এদিকে আমার ভাত বানানো কমপ্লিট আর বেগুন ভাজাটাও প্রায় কমপ্লিট। বেগুন ভাজার কড়াইয়ে আমি আবার একটু তেল দিয়ে নেবো আর জিরা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপর ওই গরম কড়াইতে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তারপর কিছুক্ষণ নাড়িয়ে নেবো। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটাটা আর কিছুগুলো টমেটো। এবার ভালো করে সেটা একটু গলে যাওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে নেবো। তারপরে ফুলকপিগুলো দিয়ে জল দিয়ে ঢেকে রেখে দেবো। তো এদিকে আমার ফুলকপি আলুর তরকারি কমপ্লিট আর আমি চলে যাবো স্নানে। কারণ হেয়ার প্যাকটা আমার অনেকক্ষণ ইউজ করা হয়ে গেছে। তো এরপর আমি সেটাফিলের ময়েশ্চারাইজারটা ইউজ করে নেব। এটা অনেক ভালো একটা ময়েশ্চারাইজার। অনেকক্ষণ হাইড্রেটেড রাখে স্কিনটাকে। আর শীতকাল হোক বা গ্রীষ্মকাল অবশ্যই ময়েশ্চারাইজার ইউজ করা ম্যান্ডেটরি। তো এরপর আমি আমার সানস্ক্রিনটা এপ্লাই করে নেব। আর তোমরা আউটডোরে যাও আর না যাও অবশ্যই সানস্ক্রিনটা এপ্লাই করো। আর এটা ভালো ময়েশ্চারাইজার। আর এই যে দেখো হেয়ার ওয়াশের পর আমার চুলটা অনেকটাই পাতলা হয়ে গেছে, বাট ঠিক আছে, আবার আগের মতো হয়ে যাবে। একটু যত্ন করতে হবে। আর এই যে আমি আমার লাঞ্চটা রেডি করে নিচ্ছি। ভাত, ডাল, বেগুন ভাজা আর ফুলকপি আলুর তরকারি। তো তোমরা দুপুরে কি, কি খাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি চললাম নাইট ডিউটি। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।